হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো দেখো, আমি এসে গেছি এবছরও কামাখ্যা মন্দির। এই যে কামাখ্যা মন্দির যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ, পাহাড়ি পথ। তো আজকের ভিডিওতে আসো, ভেতরে গিয়ে আমরা দেখি আজকে কি পরিবেশ। আজকে কয়েক লক্ষ লোক অম্বাবচী উপলক্ষে কামাখ্যা মন্দিরে আসছে, এবং এরকম একটা দিন মন্দিরের কি পরিবেশ এবং তন্ত্রের ঘরগুলোর ভেতরে কি হচ্ছে, কি কার্যকলাপ হচ্ছে, তার উপরে আজকে একটা ভিডিও দেখে নাও এই পর্বের দ্বারা। অম্বাবচীর সময় কামাখ্যা মন্দির আমরা দর্শন করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তো প্রতি বছর অম্বাবচী কামাখ্যা দেবীর ঋতুচক্রের একটা দিন। এমন একটা দিনে প্রায় 20 লক্ষ মানুষ পাহাড়ের উপরে উঠছে দেবীকে দর্শন করার জন্য। পাহাড়ের নিচ থেকে অনেক শর্টকাট রাস্তা রয়েছে যেখান থেকে তাড়াতাড়ি মন্দিরে ওঠা যায়, কিন্তু এই সময় সব রাস্তা বন্ধ থাকে। একটি মেন রাস্তা, যেটা মালিগাঁওর সামনে থেকে একটি মেন রাস্তা উঠে গেছে পাহাড়ের ওপর দিকে, এই রাস্তা ধরেই পাহাড়ের দিকে আসতে হবে। পাহাড়ি পথ, এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে রয়েছে দেবীর মন্দির। পুরো রাস্তাটাই চড়াই। এরকম একটা দিন সকাল থেকেই আজকে প্রচুর মানুষ পাহাড়ের উপরে উঠছে। রাস্তার দুপারে অসংখ্য দোকান বসেছে। খাবার জল থেকে বড় বড় জলের বোতল থেকে চা, কফি, হরলিক্স, সব কিছু, শুকনো খাবার, বিস্কিট, A to Z রাস্তার দুধারে ভক্তদেরকে খাওয়ানো হচ্ছে। আমরা সকাল 10টার সময় বেরিয়েছি। যখন মন্দিরে পৌঁছি তখন ঘড়ির কাঁটা প্রায় 4টে। 6 থেকে 7 ঘন্টা সময় লেগেছে পাহাড়ে উঠতে। রাস্তার দুপাশে প্রচুর দোকানপাট বসেছে। এরই মধ্যে কিছু তন্ত্র জিনিসপত্রের দোকানও বসেছে। তন্ত্রের দেবী কামাখ্যা পাহাড়ের খাজে খাজে বিভিন্ন মানুষজন তন্ত্র সামগ্রিকের জিনিসপত্র সংগ্রহ করে এনে বেচছে। কালো জাদু, বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক, ভালো বা খারাপ প্রক্রিয়া করার জন্য যে কত রকম জিনিস হতে পারে, যেগুলো তোমরা কাছ থেকে দেখতে পারো এই পথে যেতে যেতে। হেন কোনো জিনিস নেই যেখানে পাবে না। মানুষের হাড্ডি থেকে শিয়ালের মাথা, বাদরের হাত থেকে চণ্ডালের হাড্ডি, তন্ত্র সাধনার জিনিসপত্রের মার্কেট নিয়ে পরে একটা অন্য ভিডিও দেখব, সুন্দর আরেকটি পর্বে। যত এগোনো যাচ্ছে পাহাড় ক্রমশ ঘিরে ঘিরে আসছে। তো বন্ধুরা, অম্বাবচীতে এবছর কামাখ্যা মন্দিরে এত ভিড় হয়েছে, দেখো লক্ষ লক্ষ মানুষ এই এন্ট্রান্সে ভেতরে আসছে। দেখো, এই হচ্ছে এটা অম্বাবচীর চিত্র। একটি জায়গা নেই মন্দিরে পা ফেলার। অবশেষে অনেক কষ্ট করে মন্দিরে পৌঁছানো গেল। সেইখানে আজকে কয়েক লক্ষ মানুষের জমায়েত। মন্দিরের প্যাসেজ এত বড়, কমপক্ষে বসে রয়েছে প্রায় 10,000-এর বেশি মানুষ। বাঁদিকের চত্বরে একটা সিটও খালি নেই। ধাপে 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 কয়েক হাজারে হাজারে মানুষ অম্বাবচীর সময় মন্দির দর্শন করছে। সৌভাগ্যক্রমে আজকে মন্দিরের একটা দ্বার খোলা আছে। এইখান থেকে গর্ভগৃহের ভিতরে কিছুটা অংশ তোমরা যেতে পারবে, তবে মূল মন্দির কিন্তু বন্ধ। रखना पड़ेगा। जब आस्था रहेगा तो विश्वास अपने आप हिम्मत बनाएगा, क्योंकि हिम्मत क्या है? भगवान की भक्ति पे, जो आस्था पे जीवन लगा दिया है, उसको कुछ में कुछ तो मिला है, और जिसने नहीं लगाया है उसको आज तक कुछ नहीं मिला। আপনার দূর থেকে বেদি দর্শন করা যায়।
এই রাস্তা পথে, তাই সবাই দর্শন করছে। এখান থেকে তান্ত্রিকদের ঘর শুরু। নিচে কিছু তান্ত্রিক তারা পরশা সাজিয়ে বসে রয়েছে। এবছর সাংঘাতিক পরিমাণ ভিড় হয়েছে এবং এই অম্বুবাচীতে আমি তোমাদের কামাখ্যা মন্দিরে তন্ত্র সাধনার কি চিত্র রয়েছে তার উপরে একটা বিশেষ ভিডিও তোমরা দেখছো আমার সঙ্গে। তো এই মেন গেট থেকে লোক ঢুকছে, এই যে সামনে এদিক থেকে ঘুরেই তান্ত্রিকদের ঘর একটা, আর উপরে একটা কক্ষ রয়েছে যেটা যজ্ঞ করা হয়, মহাযজ্ঞ। মন্দিরের ভিতরে তন্ত্র সাধনার কি চিত্র দেখতে গেলে তোমাদেরকে মন্দিরের ওপরে একটা কক্ষ রয়েছে যেখানে বিভিন্ন রকম সাধু সন্ন্যাসীরা এসে আজকে বিরাজ করছেন। অম্বুবাচীর মতো দিনে এই জায়গায় পৌঁছাতে বন্ধুরা আমার পুরো সারা দিন সময় লেগে গেছে। সকাল 10টা থেকে এখন 5টার বা বিকাল 5টায় আমি মন্দিরে পৌঁছেছি এবং এই কক্ষ এত ভিড় ঠেলে আমি এই কক্ষের মধ্যে পৌঁছেছি। ওভারঅল একটু ভেতরকার পরিবেশটা দেখো কিভাবে তান্ত্রিকরা বা সাধুরা ভেতরে তন্ত্র সাধনার কাজকর্মগুলো করছেন। সাধারণ মানুষ এ পথে খুব একটা আসছে না, কারণ ভিড় এত। সবাইকে মন্দির দর্শন করিয়ে পেছনের সামনের গেট দিয়ে বার করে দেওয়া হচ্ছে। দেখে কিতনা আচ্ছা এদের বেশভূষ। चलो चलो एक्शन कैमरा है हीरो का, गोप्रो का। जय মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা, হর হর মহাদেব, জয় মা কামাখ্যা। তো এই হচ্ছে সাধুদের কুঠি। कैसा चल रहा है सब कुछ? बहुत तो भीड़ हुआ आज, बहुत लोग, सब लोग। लेकिन हमारे पास तो कोई नहीं आया, तो ही भरा है। गेट तो बंद है ना, तब उड़ने देने रहा। कुछ ना कुछ संतों को दे के जा अपने। जरूर दूंगा, रुक जा, थोड़ा काम होने दे थोड़ा। आइयो अंदर, आइयो বন্ধুরা, आइयो गेट পেলাম। সাধুদের আখড়া দেখো, এখান থেকেই বাবাজিরা শুয়ে রয়েছে পরপর সব বাবাজি। অনেককে ঢুকতে দেওয়া হচ্ছে না ভেতরে। এই হচ্ছে এন্ট্রান্স। বাবা অসাধারণ, এবছর লাইট ফাইট সব জ্বালানো রয়েছে। হর হর মহাদেব, জয় দেবী কামাখ্যা, জয় দেবী কামাখ্যা, কামরূপ कामाख्या। वाह देखो बाबा जी का कुठी ये है मंदिर का अंदर। ऊपर वाले देखो বন্ধুরা, আগের বার আমি এখানে দেখিয়েছিলাম তোমাদেরকে একটা উপরে যজ্ঞ হচ্ছিল। এই সেই রাস্তা, এই রাস্তা ধরে তোমাদের যেতে হবে স্থলে। ওপরে কোনো বাবাদের যজ্ঞ সবসময় কন্টিনিউ হচ্ছে। এইখানে নাগা বাবাদের একটা ছোট জায়গা কুঠি এবং এই আসো আমি কক্ষগুলোর ভেতরে একবার তোমাদেরকে চটপট দেখিয়ে দিই। এবার প্রচুর ভিড় হয়েছে, ফেলার জায়গা নেই, লোককে ঘুরতে দেওয়া হচ্ছে না, কারণ এত ভিড়। সবাইকে মন্দির থেকে দর্শন করিয়ে বার করে দেওয়া হচ্ছে। রাস্তা আছে, এটা ফেরার রাস্তা, আর এই রাস্তার থেকে যেতে হবে বন্ধুরা। এই রাস্তা থেকে এবার আমরা যাব। দেখো প্রথমে দেখো এদিকে দুপুর টাইমে এখন সবাই ওপরের কক্ষগুলোতে কয়েক হাজার সাধু সন্তরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে কিছুক্ষণ আগে পৌঁছেছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অম্বুবাচীর সময় সন্ন্যাসীরা এখানে চলে আসে এবং তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত মন্দিরের ভেতর থেকেই করা হয়েছে। দেখো ওপরে খুব সুন্দর শেড দেওয়া, পাখা চলছে, অসাধারণ। তারা প্রত্যেকেই খুব ক্লান্ত। পাহাড়ি পথ ধরে অনেকেই বয়োজ্যেষ্ঠ মানুষ, সবাই রেস্ট করছে। প্রত্যেকেই মন্দিরের ওপরের এই কক্ষগুলোতে বিশ্রাম নিচ্ছেন। জয় বলে, ওম ওম বলে, জয় বলে। তো এরকম ভাবে ভেতরে যজ্ঞের ঘরগুলোতে মাতাজি বাবাজিরা শেডের নিচে বিশ্রাম করছে, কেউ আবার দলাই মলাই করছে। বাইরের দিকে কত মানুষ মূল গর্ভগৃহের বেদিতে, মূল মন্দিরের বাইরের কাঠামোতে মাথা রেখে মনোবাঞ্ছনা জানাচ্ছেন। দেবী বড়ই জাগ্রত। এইখানে আসলে তোমরা একটা শুভ শক্তিকে অনুভব করতে পারবে। নিচে কত ছাগল পায়রা সব চড়ছে। মনোবাঞ্ছনা পূরণ হলে ছাগল দানের একটা নিয়ম রয়েছে, তাই এত ছাগল।
হাজারে হাজারে তান্ত্রিক সাধু মহারাজরা বাবাজিরা আচ্ছা, আয়ো মন্দির বাবাজি। চত্বরে বসে তারা ধ্যান করছেন। এই শুভ শক্তি ধ্যানের মাধ্যমে অনেক কিছু মাকে জানানো যায়। এই হচ্ছে কামাখ্যা মন্দিরের অম্বাবচীর একটা চিত্র। অম্বাবচীর সময় কামাখ্যা মন্দিরের কি পরিবেশ তার উপর একটা বিশেষ পর্ব আমি তোমাদেরকে দেখালাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ। আবার একটা নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আসামের এই নীলাচল পাহাড়ের ওপর থেকে আমি কামাখ্যা মন্দিরের নানান ভিডিও তোমাদের দেখাচ্ছি বিভিন্ন ক্ষেপে ক্ষেপে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।